ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم সূরা ইব্রাহিমের প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাব আমি অবতীর্ণ করেছি আপনার কাছে ও নবী, যাতে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন আমি আল্লাহর আদেশ ক্রমে, এবং এদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন, যে রাস্তাটা বড় শক্তিশালী, পরাক্রমশীল, প্রশংসনীয় আল্লাহর রাস্তা। এই রাস্তা দেখানোর জন্য কিতাব আপনার কাছে অবতীর্ণ করেছি। যে সিরাতকে সিরাতে মুস্তাকিমও বলা হয়, সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সিরাতের কথা বলা হচ্ছে। সিরাতে মুস্তাকিমের আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল, সিরাতে মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছতে হলে 4টি শর্ত পূরণ করতে হয়। সেই 4টি শর্ত হলো, 1 নম্বর দেহ থাকতে হয়, দেহ না থাকলে গন্তব্যে কি পৌঁছবে। 2 নম্বর দেহের মধ্যে জান থাকতে হয়, জান না থাকলে মুর্দা দেহ স্বইচ্ছায় গন্তব্যে পৌঁছতে পারে না। 3 নম্বর শুধু জান থাকলেও হবে না, বরং শক্তিও থাকতে হবে। জান আছে কিন্তু শক্তি নেই, কিভাবে সে গন্তব্যে পৌঁছবে। 4 নম্বর শুধু শক্তি থাকলে হবে না, চোখও থাকা লাগবে, সেই চোখ দিয়ে দেখে দেখে সে গন্তব্যে পৌঁছবে। আমাদের আসল গন্তব্য, যাকে শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয়, আমরা বেহেশত বলে থাকি, এই আসল গন্তব্যে পৌঁছতে হলেও 4টি শর্ত লাগবে। দেহ লাগবে, জান লাগবে, শক্তি লাগবে, চোখ লাগবে।
আসল গন্তব্য জান্নাতের রাস্তাকে সিরাতে মুস্তাকিম বলা হয়, সিরাতুল আজিজুল হামিদ বলা হয়। এই রাস্তায় চলতে হলো, এই রাস্তায় চলে গন্তব্যে পৌঁছতে হলো 4টি শর্ত লাগবে। দেহ লাগবে, জান লাগবে, শক্তি লাগবে, চোখ লাগবে। সিরাতে মুস্তাকিমে চলার দেহের নাম ইবাদত, আমল। ইবাদত ছাড়া, আমল ব্যতীত জান্নাতে পৌঁছার কল্পনা করা যাবে না। তাই কোরআনে কারীমের জায়গায় জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। এই সালেহাত কেন? যার জন্য আমল করছি তার আদেশ নিষেধ অনুযায়ী আমল হইতে হবে। নিজের মন মতো আমল করলে এটা আমল হবে না। তাই সালেহাত বারবারে বলা হয়। এই রাস্তায় চলা জান হলো ইখলাস। ইখলাসবিহীন আমল মূল্যহীন আমল, এর কোনো মূল্য থাকে না। এই রাস্তায় চলার শক্তি হলো ইহসান। ইহসান সম্পর্কে আলোচনা গত মজলিসে হয়নি, আজকে কিছু করার আশা রাখছি। বুখারী শরীফের একটি প্রসিদ্ধ হাদিস, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন দরবারে নবুয়তে আসলেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একেবারে ককপকে সাদা পোশাক পরিহিত অবস্থায় আসলেন। এত পরিপাটি, এত পরিষ্কার, মনে হয় যেন এই মাত্র হাম্মাম থেকে গোসল করে বেরিয়ে এসেছেন। এদিকে আমরা কেউ তাকে চিনি না। তাকে না চিনা প্রমাণ করে লোকটা দূর থেকে এসেছে, কাছের কেউ হলো তো আমরা চিনতাম। কিন্তু পরিপাটি পরিষ্কারের দিকে তাকাইলে মনে হয় কাছ থেকে এসেছে। এসে লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা যেভাবে তাশাহুদের সূরতে বসি এভাবে বসে গেছে। একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু মিলিয়ে। এরপর দুই উরুর উপরে হাত রেখে কয়েকটি প্রশ্ন করলেন। প্রশ্ন এবং তার উত্তরে আসার আগে কয়েকটি কথা বোঝার চেষ্টা করি। এখনো সাহাবায়ে কেরাম চিনেননি লোকটিকে। চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুঁজে দেখো তো লোকটি কোথায়। মসজিদ থেকে মাত্র বের হলো, সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, চতুর্দিকে লোকটি নেই। হুজুর বললেন, পাবে কোথায়? ইনি তো জিবরিল আমিন ছিলেন। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীনের সারসংক্ষেপ শেখানোর জন্য এসেছেন। এই যে তিনি পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, এতে বোঝা যায় তালেবুল ইলমের জন্য, যারা ইলম অর্জন করবে, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয়। নোংরা ময়লা এভাবে থাকবে না, পরিষ্কার থাকবে। ওনাকে আমরা কেউ চিনি না, এতে বোঝা যায় দূর থেকে এসেছেন। এখান থেকে আরেকটি কথা বুঝে আসে, ইলম অর্জন করতে হলে কিছু সফর করা লাগবে, দূরে যাওয়া লাগবে। বাড়ি বসে বসে বড় আলেম হয়ে যাব তো খুব কম। আল্লাহ পাক কাউকে বানাইলে হবে না, হয় সাধারণত সফর করা লাগবে। আগেকার যুগে যারা বড় আলেম ছিলেন পায়ে হেঁটে সফর করতেন, হাজার হাজার কিলোমিটার তারা সফর করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারা, সমরকন্দ, নিশাপুর, বাগদাদ, মক্কা, মদিনা, মিশর, আরো কত জায়গা সফর করেছেন। এমনকি তিনি বলেন যে কুফা শহরে আমি কতবার এসেছি ইলমের জন্য কোনো হিসাব নেই, অথচ বাড়ি হইল বুখারা, রাশিয়া। ইলমের জন্য সফর করা লাগে। 3 নম্বর মাসালা বুঝে আসে, তালেব ইলমের জন্য
সাদা কাপড় ব্যবহার করা ভালো। 4 নম্বর মাসালা বুঝে আসে, তালেবে ইলম বসবে তাশাহুদের সূরতে, উস্তাদও বসবে তাশাহুদের সূরতে। পড়ার সময়, পড়ানোর সময় আত্তাহিয়াতের সূরতে বসবে। আত্তাহিয়াতের সূরতে যদি আমি টুল টেবিল ব্যবহার করি তো বসা সম্ভব হবে? হবে না। তার মানে নিচে বসতে হবে। তাই আলহামদুলিল্লাহ ওই যুগের নিয়ম নীতি এখনো আমাদের কওমি মাদ্রাসাগুলোতে বহাল আছে। নিচে বসা হয় তাশাহুদের সূরতে। ওস্তাদও তাশাহুদের সূরতে বসেন, ছাত্র তাশাহুদের সূরতে বসেন। প্রায় মাদ্রাসায় তো ছাত্রের সংকুলান হয় না, জায়গা কম। এই যে তাশাহুদের সূরতে বসে নড়াচড়ারও সুযোগ থাকে না। আমরা যখন লালবাগ মাদ্রাসায় পড়তাম, ছাত্র বেশি, জায়গা কম। সকাল 7টা 8টা থেকে ক্লাস শুরু হইত, জোর পর্যন্ত একটানা ক্লাস চলত। এই যে এক সূরতে বসা, নড়াচড়ার সুযোগ নেই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। এই 4 ঘন্টা তাশাহুদের সূরতে বসে আছি, কোনো সমস্যা হয়নি। জোহরের পরে আবার চলতো আসর পর্যন্ত তাশাহুদের সূরতে বসা, কোনো সমস্যা হয়নি। এশার পরে মাঝে মধ্যে উস্তাদ বসতেন তো রাতে 12টা 1টা বাজবে, এই আত্তাহিয়াতের সূরতে বসা, কোনো সমস্যা হয়নি। তো তালেবে ইলম তাশাহুদের সূরতে বসবে। টুল টেবিলে বসলে ওস্তাদের পা থাকে ছাত্রের দিকে, ছাত্রের পা থাকে ওস্তাদের দিকে। এটা আদব পরিপন্থী বসা। ওস্তাদের দিকে আমি পা দিয়ে বসলাম, টুলে বসলে তো ওস্তাদের দিকে পা দেয়া। আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার জীবনে কখনো না ঘুমে না সজাগে ওস্তাদের বাড়ির দিকে পা লম্বা করে বসেন, কখনো না। এত বড় ইমাম তো এমনি হননি। ওস্তাদের ইজ্জত এহতারাম কি পরিমাণ, ওস্তাদের বাড়ির দিকেও পা লম্বা করে কখনো বসেননি, কখনো শোননি। তো তাশাহুদের সূরতে বসলে ছাত্রের পাও পিছনের দিকে, ওস্তাদের পাও পিছনের দিকে। এটা আদবের দাবি। এরপর হাত রাখলেন উরুর উপরে, একবারে সিনার উপরে হাত রাখলাম, এদিক সেদিক ছড়িয়ে রাখলাম, আদব পরিপন্থী। লেখার জন্য, কিতাব খুলে রাখার জন্য, কিতাব পড়ার জন্য যতটুকু ব্যবহারের দরকার অতটুকু করব, আদবের সাথে। এরপর তিনি কিছু প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান, ঈমান কি? হুজুর জবাব দিলেন। 2 নম্বর প্রশ্ন, মাল ইসলাম, ইসলাম কি? হুজুর জবাব দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন, যেটা আমার বলার উদ্দেশ্য, মাল এহসান, এহসান কি? হুজুর জবাব দিলেন, এহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসানের 2টি স্তর। এক স্তরের নাম মাকামে শুহুদ, আরেক স্তরের নাম মাকামে মুরাকাবা। এহসান হলো শুহুদের স্তরে এসে আল্লাহর ইবাদত করো। সেটা কি? সেটা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখতেছো, যেন তুমি তাকে দেখতেছো, এইভাবে ইবাদত করবে। এটা ইহসান। আর যদি এই মকাম অর্জন করতে না পারো তো কমাস কম মকামে মুরাকাবায় এসে ইবাদত করার নাম ইহসান। সেটা কি? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অন্তত এই ধ্যান ধারণা রাখো যে আল্লাহ আমাকে দেখতেছেন। এই ধ্যান ধারণা রেখে ইবাদত করার নাম ইহসানের সাথে ইবাদত করা। আমাদের এই আকীদার বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমাদের কথাবার্তা শুনতেছেন, না নাই? আছে। না হলে আমরা মুমিন কিসের? এটা তো হলো আকীদা। কিন্তু এরপরও আল্লাহ মাফ করুক, আমরা চুরি করি, ঘুষ খাই, সুদ খাই, মিথ্যা বলি, গালি দেই,
জিনা করি, মাফে কম দেই, মালে ভেজাল দেই, দোকা দেই, পাতাগোনা করি, চাঁদাবাজি করি, মস্তানি করি, জুলুম করি, করি কিনা? করি। তাহলে আমার আকীদা তো আছে আল্লাহ দেখতেছেন। আল্লাহ আমাকে দেখতেছেন, এই অবস্থায় কাজগুলো করা কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ আমার সবকিছু শুনতেছেন, এই অবস্থায় গালিগুলোজ দেওয়া, অশ্লীল ভাষা ব্যবহার করা, গান গাওয়া, বাদ্য বাজানো, এটা কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তো আমাকে দেখতেছেন, কেমনি সম্ভব? আপনার ওস্তাদের সামনে আরেকজনকে গালি দেয়া আপনার পক্ষে সম্ভব হবে না। ওস্তাদ আমার সামনে, ওস্তাদ আমাকে দেখতেছেন, ওস্তাদের সামনে আরেকজনকে কিভাবে গালি দিই? ওস্তাদের সামনে গালি দেয়া সম্ভব নয়, তা আল্লাহর সামনে কেমনে গালি দিই? ওস্তাদের সামনে চুরি করা সম্ভব হবে? আরেকজন মানুষের সামনে চুরি করা সম্ভব হবে? জিনা করা সম্ভব হবে? তা আল্লাহর সামনে কেমনি করি? তাহলে কিসের আকীদা? আল্লাহ আমাকে দেখতেছেন, সবকিছু শুনতেছেন, আকীদা কোথায়? আমার বিশ্বাস আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, এটা তো আকীদা। এটাকে বাস্তবে পরিণত করার নাম হলো ইহসান। বাস্তবে পরিণত করার নাম হইল ইহসান। আকীদা তো কিতাব পড়ে অর্জন করা যায়। কিতাবে লেখা আছে আল্লাহ আমাকে দেখতেছেন, কিতাবে লেখা আছে আল্লাহ সবকিছু শোনেন, তিনি সামি, তিনি বাসির। কিতাব দেখে আকীদা অর্জন করা যায়। তাকে বাস্তবে পরিণত করা, বাস্তবে রূপান্তরিত করা, এটা কিতাব দেখে করলে হবে না। এটা হবে আরেকজন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে গিয়ে, তার সংসর্গে গিয়ে, তার সোহবতে গিয়ে অর্জন করা লাগে। রক্তে দাড়ি সিনারা বাসে না এ, রক্তে চোবা আয় না এ বা আয় না এ। একটি আয়না সূর্যের দিকে ধরছেন, আয়নার ভিতরে সূর্য দেখা যায়। সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে এভাবে তাকানো যায় না। এই আয়না থেকে আরেক আয়না মোকাবেলা ধরছেন, হে আয়নার ভিতরে সূর্যটা দেখা যাবে, ওইটার দিকেও তাকানো যাবে না। এইভাবে একের পর এক হাজার হাজার আয়না রাখেন, প্রত্যেক আয়নার ভিতরে সূর্য দেখা যাবে, কোন আয়নার দিকে তাকানো যাবে না সূর্যের কারণে। তো সূর্য কি হাজার হাজার? শুধু একটা। কিন্তু এক আয়না সূর্যের সাথে সম্পৃক্ত, আরেক আয়না এই আয়নার সাথে, আরেক আয়না হে আয়নার সাথে, আরেক আয়না ওই আয়নার সাথে, এইভাবে হাজার পর্যন্ত চলে গেছে, অসংখ্য আয়না পর্যন্ত চলে যাবে। তো ঠিক তেমনি ভাবে বাস্তব ইহসান তো অর্জিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো সবকিছু দেখে দেখে করতেন, তার ইহসান ছিল। তার কলবের সাথে কলব যোগাযোগ রাখছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে ইহসান এসে গেছে। ওনাদের ইবাদত এরকমই হইত। ওনাদের সাথে কলবের সম্পর্ক হযরতে তাবেঈনের সাথে, তাদেরও ইহসান অর্জন হয়েছে, তাদের সাথে তবে তাবেঈনের সাথে। এভাবে আস্তে আস্তে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মাধ্যমে এ পর্যন্ত আসছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। রক্তে দাড়ি সিনারা বাসে না এ, রক্তে চোবা আয় না এ বা আয় না এ। সিনার সাথে সিনার যোগাযোগ রাখো, ইহসান অর্জন হবে। যে কিতাব দেখে পড়লে হবে না। তো আকীদাকে বাস্তবে রূপান্তরিত করার নাম ইহসান। এইভাবে ইবাদত করা, এটা হলো ইহসান। এটা হলো আমার চালিকা শক্তি। এই ইহসান আমার অর্জিত হয় বুজুর্গের সংসর্গে এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে। লা শব্দ আরবিতে লিখলে মনে হয় যেন কেচি, লা কেচি চালাইলে কাটা যায়, কাপড় কাটা যায়, কাগজ কাটা যায়, পাতা লতা কাটা যায়। তো এই কেচি দিয়ে মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু কেটে তোমার কলব থেকে পৃথক করে বের করে ফেলে দাও। তাই জিকিরের নিয়ম বলা হয়, লা বলার সময় নাভির নিচ থেকে টান শুরু হবে, ডান কাঁধের দিকে উঠতে থাকবে।
লাভ। ইলাহা বলার সময় ডান কাঁধকে পিছনের দিকে ঝাঁকি দেব, আর খেয়াল করব আল্লাহ ছাড়া আমার অন্তরে যা কিছু ছিল সব কিছু বের করে পিছনে ফেলে দিলাম। এখন আমার অন্তর একেবারে খালি। অতঃপর বান্দুদের 2 আঙ্গুল নিচে ঝাঁকে দিয়ে বলবো ইল্লাল্লাহ, আর খেয়াল করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকেই অন্তরে স্থান দিলাম। এভাবে যখন বুজুর্গের সোহবত আর সংসদ নিয়ে জিকির শুরু হবে, এক সময় ঠিকই এহসানের মকাম অর্জন হয়ে যাবে। যে ঠিকই এখন আমার ইবাদত এমন হয়, আগে ছিল আকীদা, এখন হয়ে গেছে এহসান, এখন বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। কতে গেলা দর কতলে গায় রে হক বেরাম, ওয়ার নিগার আখের কে বড় দেলা চমান, ওয়ার নিগার আখের কে বড় দেলা চমান। লায়ের কেচি দিয়ে কেটে সবকিছুকে ফেলে দাও, এরপরে তাকাও কি বাকি আছে। মাদে ইল্লাল্লাহ বাকি জুমলা রফ, মারহাবা এশকে শিরকত সুজ রফ, মারহাবা। লাল কেচি দিয়ে কাটার পর এখন ইল্লাল্লাহ ছাড়া আর কিছু বাকি নেই। মাদে ইল্লাল্লাহ বাকি জুমলা, সবকিছু চলে গেছে, শুধু ইল্লাল্লাহ বাকি আছে। মারহাবা এশকে শিরকত সুজ রফ। এখন তুমি ধন্য, এখন গারুলা থেকে তুমি পাক হয়ে গেছো, এহসানের মকাম তোমার অর্জন হয়েছে। এভাবে ইবাদত করো, এটাকে বলে এহসান। এটা হলো আসল ইবাদত, শক্তিওয়ালা ইবাদত। আর এহসান বিহীন ইবাদত শক্তিবিহীন ইবাদত। এহসান যখন কোনো বান্দার অর্জন হয়, তখন তার রুহানি শক্তি এই পরিমাণ বাড়ে, দৈহিক শক্তি, বস্তু শক্তি তখন তার সামনে তুচ্ছ মনে হয়। অন্য কোন শক্তি তার রুহানি শক্তির সাথে কুলাতে পারে। আমাদের মুরব্বীদের মুরব্বী সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ মুরিদ হবেন, পীর খুঁজতেছেন। এর মধ্যে স্বপ্নে দেখতেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আরেক বুজুর্গের হাতে তুলে দিলেন, দিয়ে বললেন ইমদাদুল্লাহকে তোমার সফরদ করে গেলাম। অনেক ঘুম থেকে উঠে খুঁজতেছেন কে এই লোক, কার সফরদ আমাকে করে গেলেন। দীর্ঘ 3 বছর পর সেই লোকটি পেয়ে গেলেন জানজানা শরীফে, হযরত মিয়া নূর মোহাম্মদ জানজানুরী রাহিমাহুল্লাহ। তার কাছে গিয়ে সালাম দিয়ে দেওয়ার পরে তিনি উত্তর দিয়ে বলতেছেন, ইমদাদুল্লাহ, স্বপ্নের উপরে তোমার বিশ্বাস অনেক গভীর। আশ্চর্য, 3 বছর আগের স্বপ্ন দেখেছি আমি। এই লোকের হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তুলে দিলেন। উনি তো স্বপ্ন দেখেননি, উনি 3 বছর পরে কি করে বললেন, ইমদাদুল্লাহ তোমার খাপ পর বহুত জ্যাদা ইতিমাদ হ্যায়। ইমদাদুল্লাহ, স্বপ্নের উপরে তোমার আস্থা অনেক বেশি। পুরো ইয়াকিন হয়ে গেল, ওনার হাতে হাত দিয়ে মুরিদ হইলেন। তো মিয়া নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি নিজকে নিজে লুকিয়ে রাখতেন, প্রকাশ হতে দিতেন না। এমনকি যেখানে তার মাজার, আল্লাহ পাক গত বছর তৌফিক দিয়েছেন হাজিরি দেওয়ার, পার্শ্বে অদূরে এই 100 গজের মাথায় আরেকটি মাজার আছে। এক বুজুর্গ হযরত জানজানবী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে জিয়ারত করে আসার পর বলতেছেন, ওই যে আরেক বুজুর্গ পাশে শুয়ে আছেন, ওই বুজুর্গের আদবের খাতিরে নূর মোহাম্মদ তার নূরকে লুকিয়ে রেখে দিয়েছে। ওই বুজুর্গ যদি পাশে না থাকতো, তার নূরে পুরো এলাকা নূরানি হয়ে যেত। এত নূর নিয়ে সে বসে আছে কবরে, নামও নূর মোহাম্মদ, নূর। তো নিজকে নিজে জীবদ্দশায় লুকিয়ে রাখতেন, এন্তেকালের পরে লুকিয়ে রাখতেছেন, নূর প্রকাশ করতেছেন না। সারা জীবন পড়াইছেন মক্তবে। মক্তবে অনেকে মনে করে মক্তবে পড়াই, আর আমার মক্তবের পড়ানো যদি আমার আল্লাহ কবুল করেন আমি ধন্য। আর বুখারী শরীফ পড়াইলাম যদি কবুল না হয় তো কি লাভ হইল? হ্যাঁ, আল্লাহ যদি আমাকে
কোরআনের খেদমতে লাগিয়ে রাখেন, দ্বীনের খেদমতে লাগিয়ে রাখেন, ইলমের খেদমতে লাগিয়ে রাখেন, আমি ধন্য। কিসের মক্তবা, কিসের বুখারী, একখানে লাগিয়ে রাখি আমার আল্লাহর মেহেরবানি। যে নুরানি ট্রেনিং এর আবিষ্কারক হযরত মাওলানা কারি বেলায়েত রহমতুল্লাহ মুসলিম শরীফ পড়াতেন কামরাঙ্গীরচরে। মুসলিম শরীফ হাফিজি হুজুর রহমতুল্লাহ খলিফা সব ছেড়ে ছুড়ে আসছেন নুরানি ট্রেনিং আবিষ্কার করে এটা পড়াচ্ছেন সারা জীবন। লক্ষ লক্ষ মুসলমানের ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানিয়ে গেছেন। তো উনি সারা জীবন মক্তবে পড়াইতেন নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহ। কেউ মুরিদ হইতে আসলে মুরিদ করতেন, এরপরে তাওয়াজ্জু দিতেন। মুরিদকে বলতেন চোখ বন্ধ করো, উনি নিজেও চোখ বন্ধ করতেন, তাওয়াজ্জু দিতেন। ছাত্ররা দেখত। তো মক্তবের ছোট ছোট ছেলেরা একটু পড়ে, ছোট ছেলেদের একটা স্বভাব অনুকরণ করা। কাউকে কিছু করতে দেখলে এরা এটা অনুকরণ করে। একদিন হুজুর কোথাও গেছেন, ছাত্ররা মক্তবে। এই ফাঁকে বড় ছাত্র নিজের সেজেছে পীর আর ছোটদেরকে মুরিদ বানিয়েছে। বানায় বলে এখন তাওয়াজ্জু দিতে হবে, সবাই চোখ বন্ধ করো। তো সব ছাত্র চোখ বন্ধ, যেটা পীর হেরো চোখ বন্ধ, বসে আছে চোখ বন্ধ করে। একটু পরে হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহ আলাইহি মক্তবে দেখে সব ছাত্র চোখ বন্ধ করে বসে আছে। কি ব্যাপার, কি চোখ বন্ধ কেন? এ কি ব্যাপার, তোমাদের চোখ বন্ধ কেন? চোখ খুলে দেখে আরে হুজুর এসে গেছে। তো ছাত্ররা বলে দিল হুজুর ও পীর হয়েছে, আমাদেরকে মুরিদ বানিয়েছে। এখন তাওয়াজ্জু দেয়, ও বলেছে চক্ষু বন্ধ করতে, এই জন্য আমরা চক্ষু বন্ধ করছি। যে পীর হয়েছে হুজুর, তাকে নিয়ে হুজুরের কামরায় ঢুকলেন। ঢুকে বললেন বাবা এবারে চোখটা বন্ধ করো তো। সেই চোখ বন্ধ করে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। তাকে জিজ্ঞেস করা হলো চিৎকার কেন দিয়েছো, বেহুশ হয়েছো কেন? হুঁশ আসার পরে জবাব দেয় হুজুরের কথা যখন চোখ বন্ধ করলাম তখন দেখতেছি পুরা সৃষ্টি জগৎ যেন আমার হাতের তালু। আটলান্টিক মহাসাগরের 9 কিলোমিটার গভীরে কোন বালিকণা কিভাবে নড়তেছে আমি জানায় বসে সব দেখতেছিলাম। আফ্রিকার মহাজঙ্গলের অন্ধকারে কোন পাতা কিভাবে নড়াচড়া করে আমি জানায় বসে দেখতেছিলাম। তাই সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। तेरे गेला दर कतले गए रे हक दे राम वरनिगर आखिर के बड़ा देला चमाम बांदे इल्लल्लाह बाकी जुमला रफ मरहबा स्पेशल कत सोजर। এটা হলো মাকামে ইহসান। এই মাকামে ইহসান অর্জন করে ইবাদত করো, এটা হলো শক্তিওয়ালা ইবাদত, না হয় শক্তিবিহীন ইবাদত। আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মাকাম অর্জন করতে আরেকটি কাজ করা লাগবে, সেটা কি? নিজকে নিজে মিটাই দিতে হবে, নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। যে পর্যন্ত আমিত্ব থাকবে ইহসান আসবে না। মিটাই দাও, আমি কিছু নই, সব আমার থেকে ভালো, আমার থেকে উত্তম, আমি সবচেয়ে নিকৃষ্ট। এই নিজের আমিত্বকে মিটানো ছাড়া ইহসান আসে না। তাই বুজুর্গানে দিন বল तो पर्दा ए हस्ती अगर सूजी बना रे ला इलाह, पर्दा ए हस्ती अगर सूजी बना रे ला इलाह, आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह रा, आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह रा। तो ला इलाहार आগুন দিয়ে তোমার আমিত্বকে জ্বালিয়ে দাও, ভস্ম বানিয়ে দাও, মিটাইয়ে দাও। এখন দেখবে মাকামে ইহসান অর্জন হয়ে গেছে। এখন ইল্লাল্লাহর নূর ছাড়া তোমার সামনে আর কিছু নেই। এই অবস্থায় ইবাদত করো, এটা ইহসান অবস্থায় ইবাদত করা হবে। আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। লা দিয়ে সব জায়গায় ঘুরে বর্ষমানে। একদিন আল্লাহর এক বান্দা যাইতেছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন
জিজ্ঞেস করতেছেন ভাই কেদর যা রাহে হো, কোথায় যাও? হযরত থানবীর কাছে যাই। কি জন্য? যখন হযরত থানবীর দরবারে বসি তো আমার অনুভব হয় যে পুরা সৃষ্টি জগতে আমার থেকে তুচ্ছ আর কোনো মাখলুক নেই, আমি এত তুচ্ছ। এ মনে হওয়াটা ঠিক নাকি ঠিক নয় জিজ্ঞেস করতে যাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ বলতেছেন তো ফের मैं भी चलता हूं मेरा भी तो यही हाल होता है, তাহলে আমি চলি, আমার তো এই অবস্থাই হয়। অথচ মুফতি শফি কি সারা দুনিয়া যাকে চিনে, মদিনা ভার্সিটি পর্যন্ত তার নামে পিএইচডি হয়েছে। সে মদিনা ভার্সিটির ছাত্র দারুল করাচিতে এসে থিসিস লিখেছে, তখন আমি দারুল করাচিতে ছিলাম। প্রায় 3 মাস এই ছাত্র এখানে ছিল, তার নামে থিসিস লিখছে মদিনা ভার্সিটি। দুজন রওনা করছেন। পথের মধ্যে খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন তুম দোনো কেদর যা রাহে হো, তোমরা দুজন কোথায় যাও? তো বললেন হযরত থানবীর কাছে যাই। আমরা ওনার দরবারে গেলে মনে হয় আমাদের থেকে তুচ্ছ আর কিছু দুনিয়াতে নেই, আমার থেকে বিনা বেমূল্য আর কিছু দুনিয়াতে নেই। এই অবস্থা হওয়াটা ঠিক না ঠিক জানতে চাই। फिर मैं भी चलता हूँ मेरा भी तो यही हाल होता है, चलो आमिও যাই, আমার তো এই অবস্থাই হয়। অথচ খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি এক সময় ডিপটি কালেক্টর ছিলেন, কি প্রভাবশালী কর্মকর্তা, কিন্তু বলতেছেন আমারও তো এই অবস্থা হয়, আমার থেকে তুচ্ছ আর কিছু নেই। এদিকে দাম কত বেশি। আপনারা হয়তো বহুবার আমার মুখে শুনেছেন যে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর যুবক যুবতীও ওনার পাশে পাশে হাঁটে। রাস্তায় কাদা, ওনার পায়ের নিচ থেকে একটু কাদা ছিটে গিয়ে পড়ছে যুবতীর গায়ে। এই অবস্থা দেখে যুবক এগিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। উনি কিছুই বললেন না, লড়ফড় করে উঠে পথ চলা আরম্ভ করলেন। আর যুবতী 2-4 কদম চলতে না চলতে পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতে পারে না। আশেপাশের লোকেরা এসে বলতেছে বেটা এই বুড়ো লোকটি কে, যাকে তুমি ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, তুমি তাকে চিনো? না আমরা তো চিনি না। তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাও, না হলে তোমার প্রেমিকা আর উঠতে পারবে না কাদা থেকে। যুবক এসে ক্ষমা চাই, হুজুর আমি আপনাকে চিনিনি, ক্ষমা চাই। হুজুর বললেন বেটা আমরা কি এতক্ষণ দেরি করি? তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, তারপর উঠে পথ চলেছি। তবে বেটা মনে রাখবে এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছ। বেটা আমারও ভালোবাসার সম্পর্ক একজনের সাথে আছে, তুমি যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছ এটা উনি সইতে পারেননি, তাই প্রতিশোধ নিয়ে নিয়েছেন। বতর সাজআ হে মজলুমা কে হাঙ্গামে দুআ কর দান, बतर सजा है मजलूमा के हंगामे दुआ कर दन, इजाबत अजदर हक बहरे से तकबाल नी आया, इजाबत अजदर हक बहरे से तकबाल नी आया। ओ दुनिया मजलूमेर दीर्घ श्वास, मजलूमेर आह के भय करो। এরা এখানে আহা করে তৎক্ষণাৎ আসে মহল্লায় পৌঁছে। শাস্তি আখিরাতে তো আছেই, দুনিয়া তো হয়ে যাবে, হয় একদিন আগে না হয় একদিন পরে, জালেমের নিষ্কৃতি নেই। বতর সাজা হে মজলুমা কে হাঙ্গামে দুআ কর দান, ইজাবত আজদারে হক বাহরে সে তকবাল নি আয়া। তো সেই খাজা আজিজুল হাসান মজজুব যার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেন, কত বড় মানুষ, বলতেছেন ফির मैं भी चलता हूं मेरा भी तो यही हाल होता है, তাহলে আমিও যাই, আমারও তো এই অবস্থা হয়। 3 জন হলো। হযরত থানবীর দরবারে গিয়ে বলছে হুজুর আমরা যখন আপনার দরবারে বসি মনে হয় যে আমাদের থেকে তুচ্ছ দুনিয়াতে আর কিছু নেই, আমাদের কোনো দাম নেই, এমন মনে হয়। মনে হয় हजरत थानवी जवाब दिलेন भाई क्या कहूं मेरा भी तो यही हाल होता है, কি বলবো আমারও তো এই অবস্থাই হয়, আমার থেকে তুচ্ছ আমার থেকে মূল্যহীন কোনো মাখলুক দুনিয়াতে নেই, এই অবস্থা তো আমারও হয়।
এমনি তো থানবী হল নাই যে পুরা দুনিয়াটার গুণগ্রাহী। তার নামে বর্তমান মার্কেটে 2800 কিতাব পাওয়া যায়, এত কিতাব লিখে গেছে, নিজে নিজে মিটেছেন। তাই বুজুর্গান একদিন বলেন, মিটা দো আপনি হাসতে কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोलो गुलजारे। এই দানা, এই বিচি মাটির সাথে মিশিয়ে দিল, তারপর আমরা ফল পাই, ফুল পাই, আমরা শাক পাই, পাতা লতা পাই, দুনিয়া সবুজ শ্যামল, দুনিয়া সুন্দর। এই বিচি তাকে মাটির সাথে মিশা দেওয়ার বরকতই তো এগুলো। যদি না মিটাইতো আমরা কিছুই তো পেতাম না। তুমিও তোমাকে মিটাইয়া দাও, কিভাবে মিটাবে? पर्दाए हस्ती अगर सोजी बनावे ला इलाह, पर्दाए हस्ती अगर सोजी बनावे ला इलाह, आज़मा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह। লা ইলাহার আগুন দিয়ে তোমাকে জ্বালিয়ে দাও, অস্তিত্বকে মিটাইয়ে দাও, এরপরে ইল্লাল্লাহ নূর তোমার সামনে বেশি উঠবে। এটা মাকাম ইহসান। এই অবস্থায় এসে ইবাদত করো, ইহসানের সাথে ইবাদত করা হবে। এই ইবাদতে হলো শক্তি, ইহসান ছাড়া ইবাদতে শক্তি নেই। তো 3 নম্বর শর্ত হইল আমার মূল গন্তব্য জান্নাতে পৌঁছতে আমার শক্তি লাগবে, এটা হলো ইহসান। 4 নম্বর শর্ত চোখ লাগবে, না হয় রাস্তা দেখবো কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে চোখ সম্পর্কে কিছু আলোচনা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।